সারা দেশের তরুণ এবং যুবক ভাইদেরকে বলছি, তোমাদের নামে যেভাবে আজকে অপবাদ দেওয়া হচ্ছে, আহলে হাদিস তরুণরা যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে, যারা তাওহীদের কথা মেনে চলে, যারা সালাফি আকীদা বিশ্বাস করে, তারা কখনো জেএমবি হতে পারে না, জঙ্গি তৎপরতা বিশ্বাস করতে পারে না। আর তাদেরকে এই টুপিওয়ালা কিছু হুজুর পাগড়িওয়ালা এরা লিস্ট করে থানায় জমা দিচ্ছে। তোমরা সবাই মুসআব বিন উমাইরের কথা মনে করো। এরকম ত্যাগ যেদিন দিতে পারবা, সমাজে দিন উপস্থাপন করতে পারবা, ইনশাআল্লাহ তোমাদের মাধ্যমে এই বাংলাদেশ থেকে শিরক বিদআতের শিকড় উপড়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদেরকে মুসআব হওয়া চাই। কেন? দেখো দৃষ্টান্ত, কত দৃষ্টান্ত নিবা। যদি খুবাইব রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত নাও, তুমি কিছু পেতে চাইলে কিছু দিতে হবে। মুসআব রাদিয়াল্লাহু আনহুর রক্তের উপর দিয়েই সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। টমাস কার্লাইল আজকে না 1840 সালে এডিনবার্গের ভাষণ দেওয়ার সময় কথাই বলেছিলেন যে ওই আকাবার শপথের কারণে, যে শপথ দিয়েছিলেন মাত্র 75 জন সাহাবী, এই শপথের কারণে মাত্র 100 বছরের মাথায় মুহাম্মাদের আদর্শ একবারে পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। স্বীকার করতে বাধ্য হয়েছে। আজকে ওই তরুণরাই যদি মুসআব বিন উমাইরের কর্মসূচি গ্রহণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি গ্রহণ করে, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যাবতীয় জাহেলিয়াত, যাবতীয় দুর্নীতি, যাবতীয় আত্মসাৎ, যাবতীয় জঙ্গিবাদ, যাবতীয় মাদকতা, কুসংস্কার সবগুলো বিদায় নেবে ইনশাআল্লাহ। সেটা বিশ্বাস করি। আমাদের কর্মসূচি মিশন এটাই, বাংলাদেশ তরুণদেরকে এইভাবে সাজিয়ে তোলা। তুমি কেন এই পচা দুর্নীতিবাদ, মাথা নষ্ট এই সমস্ত দুর্নীতিবাদের পেছনে তুমি চলো কি করে? তোমার দেহে রয়েছে পবিত্র রক্ত, তুমি কেন তাদের পিছনে চলবা? তোমার বক্তব্য হবে খুবাইবের মতো। হ্যাঁ, তোমাদেরকে বলছি, যারা নির্যাতিত হচ্ছ, মনে রাখবা সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাথার উপরেও উতবা বিন মুঈত উঠে বসেছে। ঘাড়ে সহিহ বুখারীর হাদিস 3678 নম্বর হাদিসটা খুলো। তাকেও কাবা চত্বরে ছেঁচড়িয়েছে। 2, তার মাথাতেও আবু জাহাল পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছে। তার মাথার উপরেও উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। উহুদের যুদ্ধের দিন এক এক করে তীর বর্ষণ করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে 81টা তীর মেরেছে, কিন্তু মুহাম্মদকে মারতে দেয়নি। গায়ে লেগেছিল কার? সাদ বিন আবি ওয়াক্কাসের গায়ে লাগছে। তুমি মনে করছো শুধু আমরা নির্যাতিত হচ্ছি? সবচেয়ে নির্যাতিত মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি মনে করবা আমিও নির্যাতন ভোগ করব, এই জন্য আল্লাহ যেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন। বিলালের নির্যাতন দেখোনি? আম্মার নির্যাতন দেখোনি? সুমাইয়ার নির্যাতন দেখোনি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহাল গ্যাং যেভাবে তাকে শাস্তি দিয়েছে, নাউজুবিল্লাহ, তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 উটের পিছনে 2 পা বেঁধে দিয়েছে, 2 উটকে 2 দিকে হাঁকিয়ে দিচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একবারে পুরোটা ফেড়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। কেন তোমরা সুমাইয়া নামটা রাখো? সুমাইয়া নামটা কেন রাখো? অনেকের মায়ের নাম সুমাইয়া, অনেকের বোনের নাম সুমাইয়া, অনেকের খালার নাম সুমাইয়া। সারা দেশে মুসলিমদের মাঝে সুমাইয়া নামটাকে আল্লাহ কবুল করেছেন এইভাবে। কিন্তু আবু জাহাল কারো নাম নাই। মারদুদ আবু জাহাল এই শাস্তি দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সারা শহরে একবারে গলায় দড়ি ঝুলে টেনে নিয়ে যাচ্ছে। এরপরেও আত্মসমর্পণ করে বলেছে, আহাদ আহাদ, আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আমি একমাত্র আল্লাহকে মেনে নিয়েছি। আল্লাহ রাসূল যাচ্ছেন আম্মারের পরিবারের পাশ দিয়ে, আল্লাহ রাসূল কিছুই করতে পারছেন না, হুম ইউআযিবুন, শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে। আল্লাহ রাসূল শুধু বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির, ইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ,
তোমরা ধৈর্য ধারণ করো, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে রেখে দিয়েছেন। 2588 নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়, নির্যাতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। তোমরাই থাকবে কাল কিয়ামতের মাঠে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে, তোমরাই থাকবে আম্মারের সাথে, তোমরাই থাকবে খুবাইবের সাথে, তোমরাই থাকবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে, যারা আজকে নির্যাতিত হচ্ছে দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য। বন্ধুরা আমার, তোমাদের কর্মসূচি যেটা যেটা হাদিসে এসেছে আমি ওইটাই বললাম, ওইভাবেই বললাম। তোমাদেরকে কৌশলে হিকমতের সাথে দাওয়াতি কাজ করে যেতে হবে। আমি তরুণদেরকে বলছি, বাংলাদেশের যেখানেই থাক না কেন এই হাদিসগুলো মনে করে দাওয়াতি কাজ করবা। তোমাকে জেলখানায় নিয়ে যাবে অনেক ভাইকে না বুঝে প্রশাসন, তদন্ত না করে। আমি প্রশাসনকে বলবো, গোয়েন্দাদেরকে বলবো, অযথা কোনো মায়ের বুক খালি করবেন না না বুঝে। যদি একটা ছেলে জঙ্গি না হয়, জেএমবি না হয়, আর তাকে যদি ধরে নিয়ে গিয়ে তাকে যদি জেলখানায় পুরে রাখেন, কষ্টে যদি তার মা মরে যায়, বাপ মরে যায় ছেলের শোকে, তাহলে এই শোক কিন্তু প্রশাসনের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে বর্তাবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব যাকে তাকে ধরে নিয়ে আপনাকে শাস্তি দেবে এমনটা না। যারা জড়িত প্রকৃত অপরাধী তাদেরকে ধরুন, তাদের শাস্তি দিন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নির্দোষ মানুষকে কখনো হয়রানি করবেন না, তদন্ত করুন। আমাকেও জেল খাটানোর চেষ্টা করা হয়েছে, প্রশাসন বুঝেছে কত খারাপ, কত জঘন্য, কত নোংরা মানুষের কথা। আমাকে জেএমবি বলে গ্রেফতার করায় আমাকে জেল খাটতে হয়নি। তোমরা মনে করেছো যে মুজফফর বিন mohsinের লেখা পড়ি, দাওয়াত দি, আমাদেরকে মসজিদে পিটায়, আমাদের অত্যাচার করে মসজিদ থেকে বের করে দেয়? সহিহ ভাবে সালাত আদায় করো তোমরা, মসজিদ থেকে কর্তৃপক্ষ বের করে দেয়। আমি এই সমস্ত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে বলবো, তোমরা বাড়িতে সালাত আদায় করো, তবু রাসূলের সুন্নাত ছাড়া যাবে না। পরিষ্কার কথা। কারণ তোমরা যদি আপোষ করো বেদাতীদের মতো, তাহলে সহিহ হাদিসের গন্ধ বাংলাদেশের মানুষ পাবে না। যারা মুখোশধারী, তাদের কারণে সহিহ হাদিস বাংলাদেশে ছড়িয়ে যেতে পারেনি, মুখোশধারীর কারণে। তোমরা তরুণরা স্পষ্ট আজকে তাওহীদ সম্পর্কে মানুষ জানছে কেন? আল্লাহ আরশের উপরে সমুন্নত, এটা বাংলাদেশের মানুষ জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটা বাংলাদেশের মানুষ জানতো না। তোমাদের তরুণদের কারণে জানেছে, আর প্রবাসী ভাইদের অবদানের কারণে জেনেছে। আলেমরা ভয়ে কথা বলেনি। আজকে আলহামদুলিল্লাহ তরুণরা মাশাআল্লাহ এমন ভাবে জেকে বসে, বেদাতীরা কথা বলার কোনো সাহস পায় না। আলহামদুলিল্লাহ। তোমাদের এই চিন্তাটা করতে হবে। হ্যাঁ, মামলা হতে পারে, তোমাকে জেল খাটতে হতে পারে, তখন কি করবা? ধৈর্য ধারণ করবা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলবা, আমরা তো খুবাইবেরই সন্তান। আশ্চর্য! খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয়, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তুমি মুহাম্মাদের দ্বীন ছেড়ে দাও। তখন তিনি সহিহ বুখারীর হাদিস 659 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাস্তু বালহিনা উক্তালু মুসলিমান আলা ইয়াজামিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলমিন মুওয়াসাই। শুনে রাখো হে বিদ্রোহীরা, আমি একজন মুসলিম হিসাবে যখন আমাকে হত্যা করা হয়, তখন আমি কোনো কিছুকেই পরোয়া করি না। আমার উপরে যত অত্যাচার করা হবে সবকিছু আল্লাহর জন্যই। আমি জানি আমার ভাইদেরকে আমার চোখের সামনে হত্যা করেছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, নাক কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো, টুকরো টুকরো করেছো। তোমরা মনে রেখো, আমাকেও তোমরা হত্যা করে এইভাবে টুকরো টুকরো করবে। তবে মনে রেখো, ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলমিন মুওয়াসাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার প্রত্যেকটি টুকরায় পৃথক পৃথক বরকত দান করবে। হে বিরোধীরা, বিদ্রোহীরা, বেদাতীরা, তুমি এই সমস্ত উদ্বুদ্ধ তরুণদেরকে ঠেকাবে কি করে? মনে রেখো,
বেদাতি স্বার্থের মৃত্যু হয়, কিন্তু মুহাম্মদের আদর্শের কখনো মৃত্যু হবে না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। কত বেদাতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এখনো টিকে আছে। তুমি মনে করো না আহলে হাদিসের এই তাওহীদপন্থী তরুণদেরকে কোণঠাসা করে তাদের উপরে অত্যাচার করে তুমি এই দ্বীনের দাওয়াত বন্ধ করবে? কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা যে দাওয়াত দিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে দাওয়াত দিয়ে গেছেন মূসা আলাইহিস সালাম, আমরা যে দাওয়াত দিই এই দাওয়াত দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিমের কাছে নমরুদ দুর্বল হয়েছে, নমরুদ ধূলিসাৎ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন ধূলিসাৎ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেল গাং ধূলিসাৎ হয়ে গেছে। আজকাল যদি এই তাওহীদপন্থী আহলে হাদিসদের তরুণদের সামনে যদি তুমি ষড়যন্ত্র করো, আল্লাহ তোমাকেও ধূলিসাৎ করে দিবেন, নস্যাৎ করে দিবেন ইনশাআল্লাহ। ওই চিন্তা করো না, হাদিস স্পষ্ট, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহু হাত্তা ইয়াতামুল্লাহুম কাযালিক। একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত আসবে, তারা ওই বিজয়ী থাকবে আলহামদুলিল্লাহ। এই হাদিস প্রত্যেকটা আহলে হাদিস তরুণের মধ্যে উৎসাহ তৈরি করে। সারা বাংলাদেশে যেখানে হোক না কেন শিরক এবং বেদাতের বিরুদ্ধে আহলে হাদিসের সংগ্রাম চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কোন জায়গাতে ভয়ের কোনো অবকাশ নেই।